শ্রীকৃষ্ণ পাণ্ডবদের শান্তিদূত রূপে হস্তিনাপুরে আসতে চলেছেন। এটা তো খুবই ভালো খবর। হয়তো দুর্যোধন আমাদেরকে ভুল তথ্য দিয়েছে। অসম্ভব! এটা কি করে হতে পারে? আমি সময়ের আগেই ওদেরকে খুঁজে বের করেছি। শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে যুবরাজ দুর্যোধনের সাথে সাক্ষাতের পূর্বেই অজ্ঞাতবাস সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কুটিল ওই কৃষ্ণ, ও হলো ভণ্ড। দুর্যোধন, ভদ্রভাবে কথা বলো। তুমি যাকে কুটিল আর ভণ্ড বলছো, উনি হলেন শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ যেটা বলছেন নিঃসন্দেহে সেটাই সত্যি। মহারাজ, শ্রীকৃষ্ণ আসছেন, আমাদের স্বয়ং গিয়ে ওনার আপ্যায়ন আতিথেয়তার ব্যবস্থা করা উচিত। মিত্র দুর্যোধন, বাসুদেবের সাথে শত্রুতা করো না। উনি হলেন বাসুদেব কৃষ্ণ। ওনার প্রতি রুষ্ট হয়ে কি লাভ? বন্ধু কর্ণ, তুমি তো চুপ করেই থাকো। মনে নেই তোমার, এ সেই কৃষ্ণ যে আমার সমস্ত খেলা পাল্টে দিয়েছে। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। আসুন শ্রীকৃষ্ণ, হস্তিনাপুরে আপনাকে স্বাগত। দেখে ভালো লাগলো। হস্তিনাপুরের সব মহারথী আমাকে স্বাগত জানাতে এসেছেন। ক্ষমা করে দেবেন শ্রীকৃষ্ণ, আমরা সবাই তো আছি এখানে, কিন্তু এই রাজ্যের যুবরাজ হওয়া সত্ত্বেও দুর্যোধন এখানে আসেনি। আপনি তো নিশ্চয়ই জানেন ওকে। জানি, ভাই হয় আমার। আমি না বুঝলে আর কে বুঝবে? বাসুদেব, পাণ্ডবদের পক্ষ থেকে আপনি শান্তির দূত হয়ে এসেছেন। তাহলে তো আপনার প্রস্তাব শোনার জন্য আমি অধীর হয়ে অপেক্ষা করছি। বলুন, কি প্রস্তাব পাণ্ডবদের? আরে, এখন আলোচনা করার সময় নয়, এখন বিশ্রাম নেবার সময়। না না মহারাজ, এই প্রস্তাব যত শীঘ্রই সবার সামনে রাখবো ততই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু শ্রীকৃষ্ণ, আগে আপনি ভোজন তো করেই নিতে পারেন, তাই না? না না বিদুর কাকা, নিয়মানুসারে দুধ যতক্ষণ না নিজের কাজ সম্পন্ন করছে ততক্ষণ খাবার খেতে পারে না। এটাই হলো নিয়ম। আর এই মুহূর্তে আমি হলাম দুধ। কিন্তু হ্যাঁ, যদি এই প্রস্তাব ধার্য করা হয় তাহলে আমি বিশ্রামও করব, আপনাদের সঙ্গে জলপানও করব, আর আপনারা চাইলে আপনাদের সাথে কিছুদিন কাটিয়েও যাব, আপনাদের সেবাও করব। কি ব্যাপার? এমন কি প্রস্তাব এনেছেন পাণ্ডবদের যার পরিবর্তে আপনি স্বয়ং সেবা করতে প্রস্তুত? যা বলার আগে আপনি জল পর্যন্ত গ্রহণ করছেন না। যদি আদেশ করেন, আপনাকে আমি আমার ইচ্ছা মৃত্যুর বরদানও দিয়ে দিতে পারি। আমি জানি আপনি দিয়ে দেবেন, কিন্তু আমার সেটার প্রয়োজন নেই। আমি আপনাদের থেকে তার থেকেও বড় কিছু চাইতে চলেছি। এমন কিছু যা শুধুমাত্র আমার জন্যই নয়, সমস্ত ভারতবর্ষের জন্য, এই সংসারের জন্য আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। আর এ হলো সর্বহিতকারী। আমি চাই শান্তি। ভ্রাতা দুর্যোধন, ওই কৃষ্ণ এখানে একা এসেছে, কোনো সুরক্ষা ছাড়াই। আমিও এটাই ভাবছিলাম দুঃশাসন। যদি কৃষ্ণকেই আমরা বন্দী করে ফেলি বা ওকেই শেষ করে দিই, তাহলে পাণ্ডবদের শেষ করা কঠিন হবে না আমাদের জন্য। কিন্তু এটা কি করে সম্ভব হবে ভ্রাতা? ও হলো কৃষ্ণ, আমরা ওকে এত সহজে মারতে পারবো না। সবাই ওকে খুব মান্য করে। আর তাছাড়া ও এখানে একজন শান্তিদূত হয়ে এসেছে, আর রাজনীতি অনুসারে একজন শান্তিদূতের হত্যা কখনোই উচিত নয়। সব সমস্যার একটা সমাধান থাকে দুঃশাসন। আমি জানি যে আমাদেরকে কি করতে হবে। আমি হলাম হবু রাজা, আর একজন হবু রাজার অপমান মানে হলো হস্তিনাপুরের অপমান।
যেটা দণ্ডনীয় অপরাধ। হস্তিনাপুরের সমস্ত দ্বার বন্ধ করে দাও দুঃশাসন। বাসুদেব কৃষ্ণ যেন এখান থেকে বাইরে না যেতে পারে। তুচ্ছ পরিকল্পনা করছো। আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়িয়ে ফেলবে দুর্যোধন। কৃষ্ণের রাগ কোনো সামান্য আগুনের মতো নয়, তা সূর্যাগ্নির মতো প্রখর, যার প্রকাশে তুমি অন্ধ হয়ে যাবে, কয়েকশো ক্রোশ দূর থেকেও জ্বলে যাবে। এখনো সময় আছে, মূর্খতা না করাই তোমার জন্য শ্রেয় হবে। বলুন কৃষ্ণ, কি বলতে চান আপনি? এইভাবে কি করে বলি মহারাজ, এখনো তো এই সভাই পূর্ণ নয়। শান্তি প্রস্তাবের প্রতি যিনি আপত্তি জানাতে পারেন তিনি এখনো আসেননি। মহারাজ, এটা কিন্তু শ্রীকৃষ্ণের অপমান। অনেকবার বলা সত্ত্বেও দুর্যোধন এলো না। সৈন্যগণ, যুবরাজকে ডাকো। যুবরাজ নয়, হবু রাজা বলুন পিতামহ। সম্পূর্ণ ভারতের একচ্ছত্র রাজা দুর্যোধন। খুবই ভালো দূত তুমি একজন, যে একজন হবু রাজার জন্য অপেক্ষা করেছে। দুর্যোধন, এই কেমন নিকৃষ্ট ভাষা প্রয়োগ করছো তুমি, আর তাও আবার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। ওনাকে তুমি না আপনি বলে সম্বোধন করো। উনি হলেন দ্বারকাধীশ। আরে হবে দ্বারকাধীশ কোথাও একটা, কিন্তু এই সময় এ একজন কেবল সাধারণ দূত মাত্র। সাধারণ দূত। মূর্খ দুর্যোধন, শ্রীকৃষ্ণ হলো দৈব। সে দ্বারকাধীশের রূপেই হোক বা দূতের রূপেই হোক, তোমার মতিভ্রষ্ট হয়ে গেছে, তাই তুমি ওকে একজন সাধারণ দূত ভাবছো। আর সেই জন্য আমি তোকে কিছুতেই প্রণাম করব না, তুই করবি আমাকে প্রণাম। অবশ্যই আমি শান্তির জন্য সবকিছু করতে পারি। প্রণাম। গাধায় যে ধর্মেরই কৃষ্ণের সুকর্মেরই হার জিত পুণ্য পাপ মোহ ত্যাগ ভয় বিরাম সর্বনাশ ধর্মেরই। এবার যখন সবাই এখানে উপস্থিত রয়েছেন, তখন পাণ্ডবদের তরফ থেকে এই শান্তি প্রস্তাব সবার সামনে প্রস্তুত করার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। পাণ্ডবরা নিজেদের অজ্ঞাতবাস, নিজেদের বনবাস পূরণ করেছেন। এবার ধর্ম এটাই বলে, ন্যায়ও এটাই বলে যে তাদেরকে তাদের অধিকার যেন আবার ফিরিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ, পাণ্ডবরা তাদের সমস্ত দায়িত্ব আমাকে সমর্পণ করেছেন, তাই ওনাদের পক্ষ থেকে সব কথা আমি বলবো আর সমস্ত সিদ্ধান্ত আমিই নেব। বলুন কৃষ্ণ, আপনার মতে ন্যায়সঙ্গত কোনটা? হস্তিনাপুরকে 2 ভাগে ভাগ করে দেয়া হোক, এটাই হলো ন্যায়সঙ্গত। অসম্ভব। প্রথমত পাণ্ডবদেরকে আবার বনবাসে যেতেই হবে। আমি ওদেরকে সময়ের আগেই খুঁজে বার করেছিলাম। আমি আমার গ্রহজ্ঞানের দ্বারা গণনা করেছিলাম। বাসুদেব কৃষ্ণ, তুমি মিথ্যে কথা বলছো। তুমি যেহেতু পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী তাই ছলনা করছো, এই সভাকে ভ্রমের মধ্যে রাখছো। দুর্যোধন! শান্ত হন পিতামহ ভীষ্ম, শান্ত। একজন দূতের সাথে এইভাবেই কথা বলতে হয়। বাসুদেব কৃষ্ণ, কেন মিথ্যা বলছেন আপনি? এবার তো বলে দাও, পাণ্ডবদের অর্ধেক রাজত্ব পাওয়ার পর তোমার ভাগে কতটা পড়বে? তোমার কিসের স্বার্থ এতে? এটা কিভাবে সম্ভব হতে পারে? কেউ এত নীচ কিভাবে হতে পারে যে স্বয়ং কৃষ্ণের নামে অভিযোগ করছে?